নমস্কার বন্ধুরা, নিশাস গপ্পসপ্পে হাজির হয়ে গেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকের দিনটা হচ্ছে 26শে জুলাই। আজকে শ্রেণিকার মুখে ভাত। তা আমরা সন্ধেবেলা আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে চলে এসেছি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে। বাবানকে কিন্তু আজকে আনতে পারিনি, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। ঝিরিঝিরি করে একবার হচ্ছে, একবার জোরে জোরে হচ্ছে। যাই হোক, চলে এসেছি কোথায় জানেন? যেখানে আমার ছোটোবেলাটা কেটেছে, আমাদের পার্কে, ফ্রেন্ডস্টাফ পার্ক। এই পার্কেই আমরা ছোট থেকে অনেক খেলাধুলা করেছি। সেটাই আজকে আমার এক ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে ওরা বুক করেছে। খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে সুন্দরভাবে সাজিয়েছে, বেলুন দিয়ে, লাইট দিয়ে। আর জানেন, খুব জোরে জোরে বক্স বাজছিল। এসেই তো পুচকেটাকে নিয়ে একটা ছবি তুলে নিয়েছি টপ টপ করে। এরপরে চলে গেছি পুচকেটার দুষ্টুমি দেখতে। এত জোরে বক্স বাজছিল, কিন্তু পুচকেটার কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না। ও কিন্তু ভীষণ এনজয় করছিল ওই জোরে জোরে বাজনাটাকে। দেখুন কি সুন্দর, দেখুন নাচছে। সম্ভবত এটা ওর মাসির কোলে কি সুন্দর নাচছে দেখুন। এবার আমরা চলে আসলাম একটুখানি আমের শরবত খেতে। বেশ ভালোই লাগছিল কিন্তু গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আমের শরবতটা খেতে। তারপরে সবাই যেরকম ফুচকার দোকানে গিয়ে লাইন দেয় না, সেরকম অনুষ্ঠান বাড়িতেও ফুচকাওয়ালাকে দেখতে পেলে একটা আলাদাই লাইন পড়ে যায়। তা আমিও ছিলাম সেই লাইনেরই পথিক। আমি আমার হাজব্যান্ড দুজনেই দাঁড়িয়ে গেছিলাম। আমি আবার তাড়াতাড়ি ফুচকা খেতে পারি না, সেটাই বলছিলাম যে আস্তে আস্তে করে দাও। এরপর আমার ভাইয়ের একটা নাচ দেখছিলাম আমরা। এত জোরে গান বাজছিল না, ও আপন মনেই গল্প করতে করতে নিজে নিজে নাচছিল, আর আমাকে বলছিল নাচবো নাকি। কিন্তু দুর্ভাগ্য, বাড়িতে রেখে এসেছি বাবানকে, তাই তাড়াতাড়ি খেতে বসে যেতে হয়েছে। বাবান একটু বড় হয়ে গেলে আমি কিন্তু সব আনন্দটাই একদম পুষিয়ে নেব, একটুখানিও মিস করব না কোনোভাবেই। আমি বসে গেলাম খেতে। প্রথমেই পাতে পড়লো গরম গরম রাধাবল্লভী, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম। তারপরে ছিল এগ ডেভিল আর স্যালাড। তারপর ফ্রাইড রাইস আর চিকেন কষা। এরপরে চাটনি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, রসগোল্লা দিয়েছিল, আর পায়েস দিয়েছিল। সব কটা রান্নাই খুব ভালো ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। এখন ভাইরা আবদার করেছে অনেকগুলো ছবি ওদের সঙ্গে তুলতে হবে। ওদিকে বাবানও বাড়িতে উঠে গেছে, যাওয়ার তাড়া লেগে গেছে আমাদের। তার মাঝেই কতগুলো ছবি তুলে নিলাম। বাড়িতে এসেই তো বাবান গলার থেকে আমার নেক পিসটা খুলে নিল টান মেরে। একটুখানি ছিঁড়েও গেল জানেন, পুঁথির দিকটা। ও পরে গেঁথে নেব। কিন্তু অন্য সময় না রাগ হতো জানেন তো, যে ছিঁড়ে গেল। কিন্তু এখন বাবান করেছে বলেই হয়তো রাগটা হলো না। হয়তো মায়েদের ভালোবাসাটা এরকমই হয়। এবার চলে আসলাম ব্লগের শেষ পর্বে একদম, যেখানে আপনাদেরকে শুভরাত্রি জানালাম। গুড নাইট, ভালো থাকবেন সবাই। আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে।